আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমাকে একটা দিন একটা রজনী হায়াতটাকে প্রলম্বিত করে দিলাম, হায়াতটাকে দীর্ঘ করে দিলাম, তোমার জীবনটাকে লম্বা করে দিলাম। ও বান্দা, রজনীতে তুমি ঘুমিয়েছিলে, আমি তোমার মৃত নামক ঘুম থেকে তোমাকে জাগ্রত করে দিলাম। ও বান্দা, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোমার ঘুম থেকে নামাজটা হলো শ্রেষ্ঠ, তোমার ঘুম থেকে নামাজটা হলো উত্তম। ও বান্দা, নিচে রুই, মাঝখানে রুই, নিচে রুই উপরে রুই, নিচে লেপ, নিচে তোষক উপরে লেপ। ও বান্দা, নিচে রুই উপরে রুই, মাঝখানে হলে তুই। ও বান্দা, আরামপ্রদ নিদ্রা আমি তোমাকে দান করলাম। ও বান্দা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, জাগ্রত হয়ে যাও, সালাতের জন্য প্রস্তুতি নিয়ে নাও। সালাতের মধ্যে এসে সফলতা সমৃদ্ধি কামনা করে যাও। আল্লাহর হাবিব বলেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সালাত আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে, সোনা দানা, হীরা জওহর, যত টাকা পয়সা আছে, সকল কিছুর চাইতেও দামি হলো ফজরের 2 রাকাত সালাত। ফজরের 2 রাকাত সালাত যার জীবনের দ্বারা জীবনের পরবর্তী দিনের প্রভাত শুরু হয়, পরবর্তী দিনের আলো উদ্ভাসিত হয়। ফজরের সালাতের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতকে ফজরের প্রত্যুষের সুবহি সাদেক যখন উদ্ভাসিত হয়, অন্ধকারাচ্ছন্ন অবস্থা বিদায় নিয়ে যখন আলোকিত দিবস উদ্ভাবিত হয়, ওই সময়ের বরকত থেকে আমার উম্মতকে বঞ্চিত করবেন না। ফজরের সালাতের পরে সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়, ফজরের সালাতের পূর্বের সময়টাও অনেক গুরুত্বপূর্ণ সময়। এই জন্য হিফজখানায় যারা পড়েন, কোরআনুল কারীমটাকে রপ্ত করেন, মুখস্থ করেন, আয়ত্ত করেন। পুরো কোরআনুল কারীম এক বসার মধ্যে দাঁড়িয়ে, এক বসার মধ্যে বসে শুনিয়ে দেন, কোনো লোকমা লাগে না। এক দাঁড়ানোতে শুনিয়ে দেন, কোনো লোকমা লাগে না। ও প্রিয় ভাইরা আমার, মেহনতটা আরম্ভ হয় কখন? তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত যখন চলে আসে, এ নাবালেগ বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে একটু কান্নাকাটি করে কোরআনুল কারীম নিয়ে বসে পড়ে। ফজরের পরেই সবক শোনায় শেষ করে, নাস্তার পূর্বেই পূর্বের 7 দিনের পড়া মুখস্থ শোনায় শেষ করে, নাস্তার পরে পূর্বের লম্বা চৌড়া 1 পারা 1.5 পারা পরিমাণ পড়ে। ঘুম থেকে উঠার পরে 11টা কিংবা 12টার পরে সে পূর্বের 1 সপ্তাহের লম্বা চৌড়া পড়া শ্রবণ করিয়ে দেয়। এভাবে নিজেকে কোরআনুল কারীমের প্রতি সে ভোর প্রত্যুষ তাহাজ্জুদের সালাত সময় থেকে রাত 10টা পর্যন্ত একজন কোরআনের শিক্ষার্থী কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকে। দুনিয়ার কোনো টেনশন তার মাথায় কাজ করে না, মোবাইলের কোনো টেনশন তার মাথায় কাজ করে না, ফেসবুকের কোনো টেনশন তার মাথায় কাজ করে না, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার কোনো টেনশন তার মধ্যে কাজ করে না। তার টেনশন হলো আমার উস্তাদকে আমার পড়া শোনাতে হবে, আল্লাহর কালাম আমাকে মুখস্থ করতে হবে, আল্লাহর কালাম পড়ে পড়ে আমার জীবনের নেকি অর্জন করতে হবে, আল্লাহর কালাম তিলাওয়াত করে করে আমার জন্মদানকারী পিতা, আমার গর্ভধারণকারিণী মাতা, আমার প্রসবকারিণী মাতার নামে নেক পাঠাতে হবে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বান্দা বান্দি যখন নাবালেগ থাকে, বয়ঃসন্ধি আসে না, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, শারীরিক শক্তিমত্তার চাহিদা জাগ্রত হয় নাই, কাম বা উত্তেজনা এখনো তার মধ্যে সৃজন হয় নাই, ওই সময় আল্লাহর যে গোলাম, নাবালেগ গোলাম, আল্লাহর দরবারে
দরবারে সিজদা দেয়, আল্লাহর দরবারে জিকির করে, আস্তাগফার করে, আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করে, রব্বুল আলামিন ওই নাবালেগ অবস্থায় যত নেক কাজ করে শিশু সন্তানরা, ওই নেক আমলগুলো তার পিতা এবং মাতার নামে লিপিবদ্ধ করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্স, জীবনতলা, হবির বাড়ি, ভালুকা, ময়মনসিংহের সম্মানিত মুহতামিম ও খতিব, রাহমানিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক দীর্ঘকালীন সময়ের সফল খতিব, ইউটিউবের সাড়া জাগানো দেশের বিভিন্ন প্রান্তরের নন্দিত আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বাস্তববাদী সময় উপযোগী আলোচক, শ্রদ্ধেয় অগ্রজ হাফেজ মাওলানা আবু মুহাম্মদ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সহ সভাপতি, প্রধান অতিথি, ইতোমধ্যে স্থানীয় উলামায়ে কেরাম, অত্যন্ত চমৎকার তথ্য উপাত্ত সমৃদ্ধ কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে জীবন গঠনের সুন্দর আলোচনা তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন। যারা কথা বলেছেন, রব্বে করিম তাদের ইলমে, আমলে, হায়াতে, ধন সম্পদে, সন্তান সন্ততিতে বারাকা দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা রেখে ধন্য করবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ মুফাসসির, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আলোচক মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইফি হাফিজাহুল্লাহ। আলোচনা রেখে ধন্য করবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ মারুফ হাফিজাহুল্লাহ, মুফতি ইমদাদুল হক ফরিদি হাফিজাহুল্লাহ। রব্বে করিম আমাদের সকলকে এই মাহফিলের সাথে, এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সময় সংক্ষিপ্ত, কোনো প্রকার ভূমিকা ছাড়া সরাসরি কোরআনুল কারীম থেকে আমার পূর্ববর্তী আলোচক, জামিয়া ইসলামিয়া মাধুরবিটা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, যেখান থেকে আলোচনা তিনি সমাপ্ত করেছেন, তার সমাপ্ত জায়গা থেকে আমার আলোচনার সূচনা।
তিনি যদি সময় পাইতেন হয়তো বা এই আলোচনাটাই তিনি গুছিয়ে সুন্দর করে আলোচনা করতেন। অত্যন্ত চমৎকার সমাদৃত আলোচনা করতেছিলেন। আমার উপস্থিতিকে তিনি নোটিশ মনে করেছেন, আদবের সাথে ছেড়ে দিয়েছেন। এটাই একজন আলেমের প্রতি অপর আলেমের মহানুভবতা, অপর আলেমের উদারতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে, নিজেকে নম্র ভদ্র করে অন্যের সামনে উপস্থাপন করে, রব্বে করিম তার মর্যাদাকে সমুচ্চিত করে দেন, মর্যাদাকে প্রবৃদ্ধি করে দেন, মর্যাদাকে প্রলম্বিত করে দেন। আপনারা যারা মাটির মধ্যে ছোট্ট এই ক্ষুদ্র সামিয়ানায় বসে পড়েছেন, এর চেয়ে উন্নত অবস্থানে আপনারা বাসা বাড়িতে কর্মস্থলে বসেন। এখানে নিজেকে কোরআনুল কারীমের ছাত্র সাজিয়ে বসে পড়েছেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যারা সহি নিয়ত করে ইলমে দ্বীন অর্জনের জন্য কর্মস্থল নিবাসস্থল থেকে আজকের মাহফিলে আগমন করেছেন, দোকানপাটে অবস্থান না করে মন ও শয়তানের সাথে যুদ্ধ করে সামিয়ানার নিচে বসে পড়েছেন, রব্বে কারীম আপনাদের জীবনের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। এজন্য যারা বাহিরে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা সকলে চলে আসুন। আমার পূর্ব আলোচক সূরাতুল মুমিনুন থেকে মুমিনদের বৈশিষ্ট্য তিনি বর্ণনা করতেছিলেন। মুমিনদের বৈশিষ্ট্যের বর্ণনার পরে রব্বে কারীম আমাদেরকে কিভাবে সৃজন করেছেন সে সৃজনের পদ্ধতি আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই মানুষকে সৃজন করেছি। আমি মানুষকে সৃষ্টি করেছি। কোথায় থেকে সৃষ্টি করেছি? মানুষের সৃষ্টির মূল উপাদানটা কি? রব্বুল আলামিন বলেন, মানুষের সৃষ্টির মূল উপাদান হলো মাটি। জোরে বলতে হবে কি? আরো জোরে বলতে হবে কি? মানুষের সৃজনের মূল উপাদান হলো মাটি। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন সরাসরি মাটি থেকে সৃজন করেছেন। এরপর আদম আলাইহিস সালামের অংশ থেকে মা হাওয়া আলাইহাস সালামকে সৃজন করেছেন। এরপরে উভয়ের একীভূত হওয়ার মাধ্যমে আদম সন্তান পৃথিবীর বুকে আগমন করেছেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে মাটি থেকে সৃজন করেছেন। মাটি হলো আমার আপনার জন্য উদ্ভিদ জন্মায়, খাদ্য জন্মায়, ফল জন্মায়, ফুল জন্মায়। রব্বুল আলামিনের গোলাম যারা, আল্লাহর বান্দা বান্দি যারা এ মাটি থেকে, উদ্ভিদ থেকে ফলমূল আহার করে শক্তি সঞ্চারিত করেন, এর মাধ্যমে রব্বুল আলামিন পরবর্তী প্রজন্মকে জন্ম দেন। আমাদের সৃষ্টির দ্বিতীয় স্তর হলো সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। হে বান্দা, এক নাম্বার সৃজনের পদ্ধতি হলো মাটি। এ মাটিকে আমি রব্বুল আলামিন শুক্রবিন্দু রূপে এক নির্ধারিত সুরক্ষিত স্থানে স্থাপন করেছি, যেন এখান থেকে নড়াচড়া করতে না পারে। তৃতীয়বেদ অন্ধকারের ভিতরে আমি রব্বুল আলামিন এই শুক্রবিন্দু রূপে মাটিকে স্থাপন করলাম। তৃতীয় স্তর, রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। তৃতীয় স্তর হলো আমি শুক্রবিন্দু থেকে জমাট রক্ত পিঞ্জর তৈরি করেছি। চতুর্থ স্তর হলো জমাট রক্ত থেকে আমি গোশত পিঞ্জর তৈরি করেছি।
পঞ্চম স্তর হলো গোশত পিঞ্জর থেকে আমি অস্থি তৈরি করেছি, হাড় তৈরি করেছি। ষষ্ঠ স্তর হলো অতঃপর হাড়কে আমি রব্বুল আলামিন পূর্ণ গোশত দ্বারা আবৃত করেছি। মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক একটি বডি স্ট্রাকচার আমি রব্বুল আলামিন তৈরি করেছি। সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর নতুন এক রূপ তার মধ্যে দাঁড় করিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন, এই নতুন রূপ দাঁড় করিয়ে দেওয়ার মাধ্যমে তার ভিতরে আমি জীবনের সঞ্চালিকা শক্তি দান করেছি। জীবনের সঞ্চালিকা শক্তি রূহ নামক শক্তি দান করেছি। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, রূহ কি জিনিস? আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন বলা পর্যন্ত তিনি কোনো কথা বলেন না। আল্লাহ রব্বুল আলামিন যখন ওহী করলেন, রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রব্বুল আলামিন বলেন, হে নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, জীবনের পাওয়ার হাউস সম্পর্কে জিজ্ঞেস করে। নবী, আপনি ঘোষণা করে দিন রূহ ভিন্ন কোনো জিনিস নয়। রূহ একমাত্র রব্বুল আলামিনের আদেশ ছাড়া কিছুই নয়। রব্বুল আলামিন বলে দিলেন, রূহ সম্পর্কে গবেষণা করে কুল কিনারা পাবে না, কারণ তোমাদেরকে অতি অল্প অতি তুচ্ছ জ্ঞান তোমাদেরকে দান করা হয়েছে। ও প্রিয় ভাইরা আমার, রূহ যদি থাকে আপনার আমার জীবনের অর্থের মূল্য থাকে। রূহ যদি থাকে আপনার আমার জীবনের ক্ষমতার মূল্য থাকে। রূহ যদি থাকে আপনার আমার জীবনের বংশ মর্যাদার মূল্য থাকে। রূহ যদি থাকে আপনার আমার জীবনের চলাফেরার মূল্যায়ন থাকে। যখন রূহটা আপনার আমার থেকে হারায়া যায় তখন আপনার আমার ক্ষমতার কোনো মূল্যায়ন নাই। রূহটা যখন আপনার আমার থেকে হারায়া যায় আপনার আমার অর্থের কোনো মূল্যায়ন নাই। এই জন্য দেহের যেমন খাদ্য আছে, দৈনিক 3 বেলা খাবার খাইতে হয়, রূহের খাদ্য আছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হয়। জোরে বলেন ঠিক কিনা? যারা নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন রূহের খোরাকটাই সূরাতুল মুমিনুনের সূচনাতে আলোচনা করেছেন। মুমিনদের বৈশিষ্ট্যের 6 নাম্বার বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন হলো তারা যারা নামাজের ব্যাপারে যত্নবান হয়। এক আযানের পরে অপর আযানের জন্য প্রতীক্ষায় থাকে, অপেক্ষমান থাকে। মুয়াজ্জিন কখন আযান দিবে, মুয়াজ্জিন কখন মসজিদ থেকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দাও, আসো সফলতার দিকে, আসো কল্যাণের দিকে, আসো তোমার দুনিয়ার কল্যাণ পরকালের কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। মুয়াজ্জিন যখন আহ্বান করে সাড়া দেয় তখন মুমিন বান্দার অন্তরে জালজালা ভাব চলে আসে, মুমিন বান্দার অন্তরে এক প্রশান্তি চলে আসে। আমার রব যিনি মাটি থেকে সৃজন আমাকে করলেন, এক ফোঁটা নাপাক পানি থেকে সৃজন করে রব্বে কারীম আমাকে এত সুন্দর অবয়ব দান করলেন, আমাকে সুস্থ বিবেক দান করলেন, কথা বলার মতো ভাষা আমাকে দান করলেন। ওই রব্বুল আলামিন আমাকে ডাকতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ আমার কাজ থেকে বড়, আল্লাহ আমার চাকরি থেকে বড়, আল্লাহ আমার ব্যবসা থেকে বড়। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমাকে একটা দিন একটা রজনী হায়াতটাকে প্রলম্বিত করে দিলাম, হায়াতটাকে দীর্ঘ করে দিলাম, তোমার জীবনটাকে লম্বা করে দিলাম। ও
বান্দা, রজনীতে তুমি ঘুমিয়েছিলে, আমি তোমার মৃত নামক ঘুম থেকে তোমাকে জাগ্রত করে দিলাম। ও বান্দা, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোমার ঘুম থেকে নামাজটা হলো শ্রেষ্ঠ, তোমার ঘুম থেকে নামাজটা হলো উত্তম। ও বান্দা, নিচে রুই, মাঝখানে রুই, নিচে রুই, উপরে রুই, নিচে লেপ, নিচে তোষক, উপরে লেপ। ও বান্দা, নিচে রুই, উপরে রুই, মাঝখানে হলে তুই। ও বান্দা, আরামপ্রদ নিদ্রা আমি তোমাকে দান করলাম। ও বান্দা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, জাগ্রত হয়ে যাও, সালাতের জন্য প্রস্তুতি নিয়ে নাও। সালাতের মধ্যে এসে সফলতা সমৃদ্ধি কামনা করে যাও। আল্লাহর হাবিব বলেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সালাত আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে, সোনা দানা, হীরা জওহর, যত টাকা পয়সা আছে, সকল কিছুর চাইতেও দামি হলো ফজরের 2 রাকাত সালাত। ফজরের 2 রাকাত সালাত যার জীবনের দ্বারা জীবনের পরবর্তী দিনের প্রভাত শুরু হয়, পরবর্তী দিনের আলো উদ্ভাসিত হয়। ফজরের সালাতের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতকে ফজরের প্রত্যুষের সুবহি সাদেক যখন উদ্ভাসিত হয়, অন্ধকারাচ্ছন্ন অবস্থা বিদায় নিয়ে যখন আলোকিত দিবস উদ্ভাবিত হয়, ওই সময়ের বরকত থেকে আমার উম্মতকে বঞ্চিত করবেন না। ফজরের সালাতের পরে সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়, ফজরের সালাতের পূর্বের সময়টাও অনেক গুরুত্বপূর্ণ সময়। এই জন্য হিফজখানায় যারা পড়েন, কোরআনুল কারীমটাকে রপ্ত করেন, মুখস্থ করেন, আয়ত্ত করেন। পুরো কোরআনুল কারীম এক বসার মধ্যে দাঁড়িয়ে, এক বসার মধ্যে বসে শুনিয়ে দেন, কোনো লোকমা লাগে না। এক দাঁড়ানোতে শুনিয়ে দেন, কোনো লোকমা লাগে না। ও প্রিয় ভাইরা আমার, মেহনতটা আরম্ভ হয় কখন? তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত যখন চলে আসে, এ নাবালেগ বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে একটু কান্নাকাটি করে কোরআনুল কারীম নিয়ে বসে পড়ে। ফজরের পরেই সবক শোনায় শেষ করে, নাস্তার পূর্বেই পূর্বের 7 দিনের পড়া মুখস্থ শোনায় শেষ করে, নাস্তার পরে পূর্বের লম্বা চৌড়া 1 পারা 1.5 পারা পরিমাণ পড়ে। ঘুম থেকে উঠার পরে 11টা কিংবা 12টার পরে সে পূর্বের 1 সপ্তাহের লম্বা চৌড়া পড়া শ্রবণ করিয়ে দেয়। এভাবে নিজেকে কোরআনুল কারীমের প্রতি সে ভোর প্রত্যুষ তাহাজ্জুদের সালাত সময় থেকে রাত 10টা পর্যন্ত একজন কোরআনের শিক্ষার্থী কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকে। দুনিয়ার কোনো টেনশন তার মাথায় কাজ করে না, মোবাইলের কোনো টেনশন তার মাথায় কাজ করে না, ফেসবুকের কোনো টেনশন তার মাথায় কাজ করে না, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার কোনো টেনশন তার মধ্যে কাজ করে না। তার টেনশন হলো আমার উস্তাদকে আমার পড়া শোনাতে হবে, আল্লাহর কালাম আমাকে মুখস্থ করতে হবে, আল্লাহর কালাম পড়ে পড়ে আমার জীবনের নেকি অর্জন করতে হবে, আল্লাহর কালাম তিলাওয়াত করে করে আমার জন্মদানকারী পিতা, আমার গর্ভধারণকারিণী মাতা, আমার প্রসবকারিণী মাতার নামে নেক পাঠাতে হবে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বান্দা বান্দি যখন নাবালেগ থাকে, বয়ঃসন্ধি আসে না, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, শারীরিক শক্তিমত্তার চাহিদা জাগ্রত হয় নাই, কাম বা উত্তেজনা এখনো তার মধ্যে সৃজন হয় নাই, ওই সময় আল্লাহর যে গোলাম, নাবালেগ গোলাম আল্লাহর দরবারে সিজদা দেয়, আল্লাহর দরবারে জিকির করে, আস্তাগফার পড়ে, আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করে, রব্বুল আলামিন
ওই নাবালেগ অবস্থায় যত নেক কাজ করে শিশু সন্তানরা, ওই নেক আমলগুলো তার পিতা এবং মাতার নামে লিপিবদ্ধ করা হয়। এজন্য উলামায়ে কেরাম বলেন, ভাই ভাই আপনার হাতে ধরি, ভাই ভাই আপনার পায়ে ধরি, জীবনের সূচনা ভাগে সন্তানদের শিক্ষার সূচনাটা করুন কোরআনুল কারীম দ্বারা। যদি কোরআনুল কারীম দ্বারা শিক্ষা হয়, মুসলমানিত্ব রক্ষা হয়ে এ পরিমাণ জ্ঞান অর্জন যখন বাচ্চার ভেতরে হয়ে যায়, এরপরে আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেন, সায়েন্স নিয়ে পড়ুক, আর্টস নিয়ে পড়ুক, কমার্স নিয়ে পড়ুক, কোনো আপত্তি নাই। আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হোক, আপনার বাচ্চা ডাক্তার হোক, আপনার বাচ্চা বিচারপতি হোক, আপনার বাচ্চা রাজনীতিবিদ হোক, আপনার এই বিচারপতি বাচ্চা, আপনার এই রাজনীতিবিদ বাচ্চা, আপনার এই অ্যাডভোকেট বাচ্চা, আপনার এই ডাক্তার বাচ্চা, ইঞ্জিনিয়ার বাচ্চা, আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবেন, চিরনিদ্রার জন্য আপনি প্রস্তুতি নেবেন, ওই অবস্থায় আপনার শিয়রের পার্শ্বে বসে আপনার ইঞ্জিনিয়ার সন্তান আপনার শিয়রের পার্শ্বে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। আমি চাই শিক্ষার সূচনা হোক কোরআনুল কারীম দ্বারা। এই কোরআনুল কারীম দ্বারা যদি শিক্ষার সূচনা হয়, একজন ইঞ্জিনিয়ার জুমার সালাতে দাঁড়িয়ে খুতবা দিবে, জুমার সালাতের খুতবার পূর্বে ইঞ্জিনিয়ার বয়ান করবে, জুমার সালাতের ইমামতিতে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণ জ্ঞান শিশুকালীন সময়ে শিখালেন। আর এই শিশুকালীন সময়ে বাচ্চা কওমি মাদ্রাসার চৌহদ্দির ভিতরে থেকে বাচ্চা তখন দুনিয়া চিনে না, বাচ্চা তখন পরকালমুখী হয়, বাচ্চা তখন গুণামুক্ত থাকে। সকালবেলা আপনি রসুন খাবেন, সকালবেলা পেঁয়াজ খাবেন, সকালবেলা আপনি আদা খাবেন, সারাদিন আদার ঘ্রাণ, সারাদিন রসুনের গন্ধ, সারাদিন আপনার পেঁয়াজের গন্ধ মুখটার মধ্যে আসতে থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? ও প্রিয় ভাইয়েরা আমার, এজন্য জীবনের প্রত্যুষে আমাদের জন্য করণীয় হলো কোরআনুল কারীম শিক্ষা করা। কি শিক্ষা করা? জোরে বলেন। আমি চাই একজন মানুষ নাবিক হয়ে সমুদ্রের নিচ থেকে, সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা হীরা জওহর বের করে নিয়ে আসুক। একজন মানুষ পাইলট হয়ে আকাশের মধ্যে বিমান উড়াক। একজন মানুষ বিজ্ঞানী হয়ে ছোট ছোট পদার্থ নিয়ে গবেষণা করুক। একজন মানুষ বিজ্ঞানী হয়ে প্রযুক্তি নিয়ে গবেষণা করে দুনিয়ার সময়ের কাজগুলোকে, দীর্ঘ কাজগুলোকে সংক্ষিপ্ত সময়ে করার সুযোগ করে দেখ। কিন্তু ওই বিজ্ঞানীর শিক্ষার সূচনা হবে কোরআনুল কারীম দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তো তোমাদেরকে 7 স্তরে সৃজন করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রব্বুল আলামিন কতই না বরকতময়, কত সুন্দর করে রব্বে কারীম আমাদেরকে সৃজন করেছেন। শুধু সৃজন করেই ক্ষান্ত হন নাই। রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। অতঃপর হে বান্দা, এক ফোঁটা নাপাক পানি থেকে 7 স্তরে তোমাকে সৃজন করে তোমার জন্য আমি একটি হায়াত নির্ধারিত করে দিলাম। হায়াতের নির্ধারিত রশিটা আমার হাতে। ও বান্দা, তোমার দেহের সুস্থতা এটা তোমার নিজের দান নয়, তোমার দেহের হায়াতটা তোমার নিজস্বতা নয়। আমি রব্বুল আলামিন তোমাকে হায়াত নামক মহা দৌলত দান করেছি। আমি রব্বুল আলামিন অতঃপর তোমাকে মৃত্যু দান করব। মৃত্যু দিয়ে মাটির সাথে তোমাকে মিশিয়ে দিব। যে মাটিটাই হলো তোমার জীবনের সূচনা, ওই মাটির সাথে তোমাকে মিশিয়ে দিব। শুধু মাটির সাথে মিশিয়ে দিয়ে ক্ষান্ত হব না। রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। ও বান্দা, মৃত্যুর পরে মাটি তোমার দেহটাকে খেয়ে ফেলবে। ওই খাওয়া দেহটাকে, অস্তিত্বহীন দেহটাকে আমি
রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পুরো জীবন্ত মানুষ রূপে তোমাকে উত্থিত করব। ও প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেন, অস্তিত্বে আসা মানুষটা থেকে পুনরায় তিনি জীবিত করতে পারবেন কি পারবেন না? আল্লাহর কুদরত কেমন? আল্লাহর কুদরত এক গরম পানি শক্ত আলুকে নরম করে দেয়, একই গরম পানি নরম ডিমকে শক্ত করে দেয়। বাস্তব নাও বাস্তব? জোরে বলেন, বাস্তব নাও বাস্তব? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক। ও বান্দা, তোমাকে সৃজন করেই মৃত্যু দিয়েই মৃত্যুর পরে শুধু পুনরুত্থিত করব, এতটুকুর মধ্যেই তোমাকে সীমাবদ্ধ রাখি নাই। ও বান্দা, তোমার খেদমতের জন্য, তোমার সেবা শুশ্রূষা করার জন্য আমি চন্দ্র দ্বারা, সূর্য দ্বারা আলোয় উদ্ভাসিতের ব্যবস্থা করেছি। আমি উষ্ণতা দিয়েছি, তাপ দিয়েছি, গরম দিয়েছি, আবার তোমাদের জন্য আমি ঠান্ডা দিয়েছি। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদের উপরে সপ্ত পথ তৈরি করেছি, 7টি আকাশ আমি তোমাদের উপর তৈরি করেছি। প্রতিটি আকাশের পৃথক পৃথক স্তর আছে। ও বান্দা, ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি যে শুধু তোমাদেরকেই সৃজন করেছি এতটুকুই নয়, তোমাদেরকে সৃজন করে তোমাদের সৃজনের ব্যাপারে, তোমাদের সৃষ্টির ব্যাপারে পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে যা আমি রব্বুল আলামিন সৃজন করেছি, আমি কোনো সৃষ্টি সম্পর্কে বেখবর নই। আমি প্রতিটা সৃষ্টি সম্পর্কে সচেতন। আমি প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখি। কখন বান্দা তুমি কি করো, কোন জায়গায় কোন কথা বলো, ও বান্দা কখন তুমি পরদোষ চর্চা করো, অন্যের ত্রুটি বিচ্যুতি আলোচনা করো, ও বান্দা আমি তোমার ব্যাপারে অসচেতন নই। আমি তোমার ব্যাপারে সচেতন, তোমার কর্মকাণ্ডের ব্যাপারে আমি সচেতন, তোমার কর্মশালার বিষয়ে আমি সচেতন, তোমার পাঠশালার বিষয়ে আমি সচেতন, তোমার নিবাসশালার বিষয়ে আমি বান্দা সচেতন। রব্বুল আলামিন বলেন, বান্দা যেখানেই যাও আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। ও বান্দা, ত্রুটি বিচ্যুতি করো, ফেরেশতাদেরকে আদেশ দেই তাৎক্ষণিক লিখো না। আমার বান্দাকে তওবার সুযোগ দাও, আমার বান্দাকে লজ্জিত হওয়ার সুযোগ দাও, আমার বান্দাকে আমার দিকে ফিরে আসার সুযোগ দাও। এরপরে আমি যখন দেখি তুমি আসো না, বান্দা আসো না, ও বান্দা তখন ফেরেশতাকে বলি যে ত্রুটিটা করেছে সে ত্রুটিটাই লিপিবদ্ধ করো। ও বান্দা তুমি যখন ভালো কাজের নিয়ত করো, আমি রব্বুল আলামিন তাৎক্ষণিক বলি নিয়ত করার সাথে সাথে তার জন্য 10 গুণ সওয়াব লিপিবদ্ধ করে দাও। বান্দা তুমি যখন নেক আমল করো, সুসম্পাদিত করো নেক আমলগুলো, বান্দা আমি রব্বুল আলামিন বলি 700 গুণ পর্যন্ত আমার বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দাও। ও প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আকাশ কেন সৃজন করলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদার। আমি রব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য পরিমিত মেঘমালা বর্ষণ করি, পরিমিত পানি তোমাদের জন্য বর্ষণ করি। যতটুকু পানি যখন প্রয়োজন, যতটুকু পানি যখন কল্যাণকর, ততটুকু পানি বান্দা তোমাদের সেবার জন্য আমি তোমাদের জন্য জমিনে বর্ষণ করি। ও বান্দা, ফাআসকান্নাহু ফিল আরদ, ওই পানিগুলো আমি জমিনে সংরক্ষণ করি। জমিন সে পানি দ্বারা তার পিপাসা নিবারণ করে, জমিনের ভিতর পানিগুলো সংরক্ষিত থাকে। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। ও বান্দা, এই পানিটা নিষ্কাশনেও আমি সক্ষম। পানি দেওয়ার পরে
পানির জমিন শোষণ করার পরে, পিপাসা নিবারণ করার পরে, তৃষ্ণা নিবারণ করার পরে যে জমিনে পানিটা আমি সংরক্ষণ করলাম, তোমাদের প্রয়োজনের টিউবওয়েল তোমরা নিচে যখন নোংর করো, ওই টিউবওয়েল থেকে, পাতাল থেকে আমি রব্বুল আলামিন পানি পাঠাই তোমাদের জন্য, যেন তোমরা পানি পান করতে পারো, যেন ওযু করতে পারো, পবিত্রতা অর্জন করতে পারো, গোসল করতে পারো, দেহটার মধ্যে তুমি যেন প্রশান্তি নিতে পারো। রব্বুল আলামিন বলেন, فأنشأنا لكم به جنات من نخيل وأعناب। ও বান্দা, এ পানির মাধ্যমে আমি তোমাদের জন্য আঙ্গুরের বাগান তৈরি করি, আমি তোমাদের জন্য খেজুরের বাগান তৈরি করি, আমি তোমাদের জন্য নানাবিধ ফলমূলের বাগান এ পানি থেকে আমি তৈরি করি। এ মরা জমিনটাকে আমি আবাদ উপযোগী জমিনে পরিণত করি। এরপরে লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরাতুন ওয়া মিনহা তাকুলুন। ও বান্দা, এ জমিনের মধ্যে তোমরা উদ্ভিদ লাগাও, বীজ রোপণ করো, তা থেকে শীষ গজায়, শীষ থেকে চারা গজায়, চারা থেকে শক্তিশালী গাছ হয়, এ গাছের মধ্যে নানা রকম ফলমূল হয়, তা তোমাদের জন্য আহার্য হয়, তোমাদের শক্তির জন্য খোরাক হয়। وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين। ও বান্দা, এ জমিন থেকে আমি এমন এক উদ্ভিদ উৎপন্ন করি যা তুর পর্বতের মধ্যে উদ্ভিদটা উৎপন্ন হয়। এ তুর পর্বতের মধ্যে যে উদ্ভিদ উৎপন্ন হয়, ওই গাছ থেকে আমি একটি তেল তৈরি করি, তৈল তৈরি করি, যে তৈল বুকের জন্য, হার্টের জন্য অত্যন্ত উপকারী, এবং ব্যঞ্জন তৈরি করি যা তোমাদের খাদ্যের জন্য অত্যন্ত উপকারী হয়। ও বান্দা, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, নিশ্চয়ই তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য উপদেশ গ্রহণের সুযোগ রয়েছে। বান্দা, কি সুযোগ? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরাতুন ওয়া মিনহা তাকুলুন। ও বান্দা, এই চতুষ্পদ জন্তু গাভী, এই গাভীর উদরস্থিত পেটের ভেতর থেকে আমি তোমাদেরকে পবিত্র তরল পদার্থ বের করে তোমাদের খাদ্যের জন্য উপযোগী করি। গাভীর পেট থেকে দুধ তোমরা দহন করো, দুধ তোমরা সংগ্রহ করো। ওই দুধ কখনো দুধ আকারে কাঁচা এবং কখনো জাল দিয়ে তৈরি করে পাকা করে খাও, আবার কখনো এটা দিয়ে দই তৈরি করো, দই থেকে মাখন তৈরি করো, কখনো রূপচর্চার কাজে এটাকে ব্যবহার করো, কখনো চিকিৎসার কাজে ব্যবহার করো, কখনো খাদ্য হিসেবে ব্যবহার করো। তৈরি করে দিলেন কে? জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরাতুন ওয়া মিনহা তাকুলুন। এ চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ নিহিত, কত প্রাণীকে তোমাদের জন্য বৈধ করে দিয়েছি, তা থেকে তোমরা গোশত ভক্ষণ করো। ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন। ও বান্দা, তোমাদেরকে শুধু এতটুকু করেই ক্ষান্ত করি নাই, বান্দা, তোমাদের জন্য সমুদ্রের মধ্যে চলার জন্য তোমাদের জন্য নৌকা তৈরি করেছি। ওই নৌকাটা তোমরা তোমাদের নিয়ন্ত্রণাধীন চলে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, বান্দা, এত এত নিয়ামত তোমাদের জন্য আমি সৃজন করলাম, তোমাদের দায়িত্ব হলো বান্দা আমার প্রতি মনোনিবেশন করা। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়ের ভেতরে কোরআনুল কারীম থেকে যে আলোচনা হলো, ভাঙ্গা চোরাইয়া